আমি যদি কোনো দুর্নীতি করি আপনারা প্রকাশ করে দেন। আয়নাঘর বলতে কোনো কিছু থাকবে না, এখানে কোনো ভাতের হোটেলও থাকবে না যে স্যার আপনি ওই জায়গায় টাকা খাইছেন। অপহরণকারী না, ওখানে মাদক চক্র কিন্তু খুব অ্যাক্টিভ। ডিবিদের ক্ষেত্রে এইও বলা হয়েছে যে এরা সিভিল ড্রেসে কাউরে অ্যারেস্টও করবে না, তাদের জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে। অনুরোধ করবো যে পুকুরটা আছে, পুকুরটা আয়নার মতো পরিষ্কার করে দিতে, পানিটা এই পুকুরটা হবে আয়নার মতো পরিষ্কার পানি। আয়নাঘর বলতে কোনো কিছু থাকবে না, এখানে কোনো ভাতের হোটেলও থাকবে না। আর প্লাস এই ডিবিদের ক্ষেত্রে এইও বলা হয়েছে যে এরা সিভিল ড্রেসে কাউরে অ্যারেস্টও করবে না, তাদের জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে, তাদের আইডি কার্ড শো করতে হবে। তা আপনার আইনের বাইরে তারা কোনো কাজ করে, আমি বলছি যে আইনের বাইরে যদি আমিও কোনো আদেশ করি তারা যেন করে না। আপনারা এই যে ইন্ডিয়ান মিডিয়ারে কিন্তু খুব ভালো কাউন্টার করছেন, আপনারা সত্যি সংবাদ প্রকাশ করার জন্য আপনারা সবাই ধন্যবাদ পাওয়ার উপযুক্ত যে আপনারা সত্যি সংবাদটা প্রকাশ করছেন। এই জন্য কিন্তু এখন আরও কিন্তু ওরা খুব একটা প্রচার করতেছে না, এখন কিন্তু তাকে অনেকটা কমে গেছে। এরকমভাবে আপনারা সত্যি সংবাদ অবশ্যই প্রকাশ করবেন, এবং আপনারা যদি সত্যি সংবাদ প্রকাশ করে দেন ওই ক্ষেত্রে আমাদের কিন্তু অ্যাকশন নিতে সুবিধা হয়, এই যে আমাদের এবার এসআই নিয়োগের ক্ষেত্রে বা প্লাস এই যে পুলিশ নিয়োগের ক্ষেত্রে আপনারা বলতে পারবেন কিনা আমরা কারোর জন্য কোনো রিকোয়েস্ট করছি। যদি আমরা কোনো দুর্নীতি করি, আমি যদি কোনো দুর্নীতি করি আপনারা প্রকাশ করে দেন, বাট সত্যি ঘটনা প্রকাশ করেন যে স্যার আপনি ওই জায়গায় টাকা খাইছেন, বলে দেন। আমার তো কোনো আপত্তি নেই, বলে দেন যে স্যার আপনি এখানে এই অপকর্ম করছেন, বলে দেন আপনারা। আমরা তো মিয়ানমার সরকারকে বৈধ সরকার বলতেছি, আমরা তো আরাকান মানে এখানে তো এই একটা বড় ধরনের একটু সমস্যা আছে। বাট আমরা দুজনের সাথেই যোগাযোগ রাখছি যে আমাদের বর্ডার যেন শান্ত থাকে এবং আমাদের যেন কোনো রকমের কোনো অসুবিধা হয় না, এই ব্যাপারে আমরা পুরাটা সজাগ আছি। এবং বর্ডার কিন্তু পুরা আমাদের নিয়ন্ত্রণে আছে, মিয়ানমার বর্ডার সম্বন্ধে তো আপনাদের সবাই এখানে অবগত আছেন। মিয়ানমারের যে আরাকান আর্মি পুরা আমাদের এই বর্ডার বেল্টের অপোজিটে যে মিয়ানমারের যে অংশ, এটা পুরাটা হলো আরাকান আর্মির দখলে চলে গেছে। আর মিয়ানমার সরকার কিন্তু এখানে তাদের কোনো আইন শৃঙ্খলা বা কোনো কিছুই নাই। এখন আমাদের কিন্তু দুই জনের সাথেই যোগাযোগ রাখতে হচ্ছে, আরাকান আর্মির সাথে যোগাযোগ রাখতে হচ্ছে এবং মিয়ানমার সরকারের সাথেও কিন্তু আমাকে যোগাযোগ রাখতে হচ্ছে। কিছুটা সক্রিয় চক্র আছে এখানে, শুধু এই অপহরণকারী না, ওখানে মাদক চক্র কিন্তু খুব অ্যাক্টিভ। ওখানে মাদক কিন্তু মিয়ানমার থেকে কিন্তু মাদক কিন্তু প্রচুর আসে, এরও কিন্তু খুব, হয়তো বদি একা ধরা পড়ছে, বাট বদি বাহিনী ওখানে অনেক রয়ে গেছে।